এমন একটি জায়গা আছে যেখানে কোনো কিছু রাখলে কয়েক দিনের মধ্যেই সেগুলো পাথরে পরিণত হয়। আচ্ছা, আগুন আর পানি কি কখনো একসাথে থাকতে পারে? একই নদীর পানি অথচ দুটি আলাদা আলাদা রঙে বিভক্ত। শুনতে অবাক লাগছে নিশ্চয়ই। পৃথিবীতে এমন একটি গাছ রয়েছে যার ভেতর থেকে ঝর্ণার মতো পানি বের হয়। মিউজিকের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ইনস্ট্রুমেন্ট কেনার কি দরকার? রহস্যময় এক ধরনের পাথরের সাহায্যে অসাধারণ মিউজিক তৈরি করা যায়। আজকের এই ভিডিওতে অবিশ্বাস্য কিছু প্রাকৃতিক ফেনোমেন দেখাবো, যেগুলো দেখার পর আপনি নিঃসন্দেহে চমকে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি বানাতে আমাদের অনেক মেহনত করতে হয়, তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। মেডুসার নাম হয়তো আপনি এর আগেও শুনেছেন। তার মাথায় চুলের পরিবর্তে সাপ থাকতো, আর যে তার চোখের দিকে তাকাতো সেই পাথর হয়ে যেত। এটি একটি উপন্যাসের কথা। তবে এমন একটি কুয়ো এই পৃথিবীতেই রয়েছে, এর মধ্যে যে জিনিসগুলো পড়ে সেগুলো কিছুদিনের মধ্যেই পাথরে রূপান্তরিত হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইংল্যান্ডে অবস্থিত এই কুয়োটিকে স্থানীয় লোকেরা দৈত্যদের কুয়ো মনে করে। এখানে টেডি বিয়ার, সাইকেল, কেতলি সহ অন্যান্য অনেক জিনিস রয়েছে। এগুলো বর্তমানে পাথরে পরিণত হয়েছে। বর্তমানে এটি একটি পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে। অনেকে এখানে ঘুরতে এসে তাদের জিনিসপত্র কুয়ো থেকে নির্গত পানির নিচে রেখে দেয়, যাতে পরবর্তীতে তার জিনিসটি পাথরে রূপান্তরিত অবস্থায় দেখতে পারে। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা এখানে ঘুরতে এসে তাদের কিছু জিনিস এখানে রেখে যায়, আর পরবর্তীতে পুনরায় এখানে এসে সেই জিনিসগুলো পাথরে পরিণত হতে দেখে। ওয়াটারফলের নিচে অসাধারণভাবে আগুন জ্বলতে থাকা এই দৃশ্যটি দেখতে হলে আপনাকে নিউ ইয়র্কের স্টেশন রাইট পার্কে যেতে হবে। এই ওয়াটারফলের নিচে থাকা ছোট্ট গর্তটিতে সর্বক্ষণ আগুন জ্বলতে থাকে। প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিল এর ভেতরে অনেক গরম এবং উপরে এমন শীতল আবহাওয়ার রিয়াকশনের জন্যই এখানে লাগাতার আগুন জ্বলছে। এই ঘটনাটিকে সেল বলা হয়। তবে বর্তমানে জানা যায় এই পাহাড়টি আসলে ততটাও গরম না, যার ফলে এমন অদ্ভুত ঘটনা ঘটতে পারে। এরপর এর পেছনের আসল ঘটনা জানা যায়। আসলে এর নিচে মিথেন গ্যাস রয়েছে, আর এই গ্যাসের উপরে একটি ছিদ্র রয়েছে। যখন মাটির নিচে হাই প্রেসারের ফলে অর্গানিক প্রোডাক্ট ডিকম্পোজ হতে থাকে, তখন গ্যাস রিলিজ হয়, আর সেগুলো এখানে থাকা একটি ছিদ্রের সাহায্যে বের হতে চেষ্টা করে। তাই এখানে সর্বদা আগুন জ্বলতে থাকে। এমন লিকেজের মধ্যে শুধু আগুন জ্বালানোটাই বাকি থাকে। তুহালার অস্ট্রেলিয়ায় গ্রামে একটি অদ্ভুত কুয়া রয়েছে। অনেক তীব্র বৃষ্টি হওয়ার ফলে এখানকার পানি বাহিরে উপচে পড়ে। এটি একটি ভূমিগত নদীর উপরে অবস্থিত। অতিরিক্ত বৃষ্টির ফলে নদীতে প্লাবন সৃষ্টি হয়। পানির গতি এতটাই বৃদ্ধি হয় যে সেগুলো কুয়ো থেকে বাহিরে বের হয়ে যায়। মন্টেনিগ্রো নামক একটি ছোট্ট গ্রামে একটি গাছের ভেতর থেকে ঝর্ণার মতো অনবরত পানি বের হতে থাকে। এটি দেখে যে কোনো মানুষই চমকে যাবে। যখন এই এলাকায় অনেক ভারী মাত্রায় বৃষ্টি হয়, তখন এই গাছটি একটি ঝর্ণায় পরিণত হয়। তবে এটি অলৌকিক কিছু নয়, এটি একটি প্রাকৃতিক ফেনোমেন। আসলে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন ভূমিগত ওয়াটার লেভেল বেড়ে যায়, ফলে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, আর সেই পানিগুলো গাছের ভেতরে থাকা ফাঁকা অংশ দিয়ে বাইরে বেরিয়ে আসে। আপনি হয়তো মাছের বৃষ্টির অনেক ঘটনা শুনেছেন অথবা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন। তবে এখন যেটি বলছি সেটি খুবই রহস্যময়, কারণ এই জায়গায় প্রতি বছর প্রায় একই সময় এমন অদ্ভুত মাছের বৃষ্টি হয়, তাও আবার নির্দিষ্ট একটি জায়গাতে। এই জায়গাটি মেক্সিকোর পাশে থাকা হন্ডুরাস নামক দেশে অবস্থিত। এখানে প্রতি বছর, এমনকি বছরে একাধিকবার মাছের বৃষ্টি হতে দেখা যায়। কিছু ঘটনা থেকে জানা যায় 18 শতাব্দীতে এই জায়গার মানুষ ক্ষুধায় অনেক কষ্ট পেয়েছিল, অনেকে মারাও যাচ্ছিল। তখন সেখানে একজন মিশনারি এসেছিল। সে মানুষদেরকে এই ক্ষুধা থেকে মুক্তি দেওয়ার জন্য লাগাতার 3 দিন প্রার্থনা করেছিল। এর ফলে সেখানে মাছের বৃষ্টি হয়েছিল। তখন থেকে এখন পর্যন্ত এই বৃষ্টি প্রতি বছরই হচ্ছে। আর অন্যদিকে 2010 সালে নর্থেন টেরোরিস্ট নিউজ অফ অস্ট্রেলিয়া নামক একটি সংস্থা এই সম্পর্কে একটি আলাদা যুক্তি দেন। তারা বলে এমন ঘটনা ওয়াটার ক্লাউডসের ফলে হতে পারে। এর ফলে সমুদ্রের পানি গোল গোল ঘুরতে ঘুরতে উপরের দিকে চলে আসে, ফলে অনেক সামুদ্রিক প্রাণী উড়তে থাকে। তাদের মতে সমুদ্র থেকে উৎপন্ন টর্নেডো শুধু সমুদ্রেই সীমাবদ্ধ থাকে না, অনেক সময় এগুলো সমুদ্র থেকে বাহিরে এসে অন্য জায়গায় চলে যেতে পারে, এরপর মাটিতে মিশে যেতে পারে। তাই হতে পারে এগুলো বছরে একবার কিংবা একাধিকবার সমুদ্র থেকে উঠে এই জায়গাটিতে চলে আসে আর এখানে এসে নিচে পড়ে যায়। এর ফলে মানুষ এই ঘটনাটিকে মাছের বৃষ্টি মনে করে। তবে প্রশ্ন হলো, মহাসাগর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত হন্ডুরাস শহরে কেন এই ঘটনাটি ঘটবে? আর যদি এমনটি হয়ে থাকে তাহলে মাছের সাথে অন্যান্য প্রাণী যেমন ব্যাঙ, সাপ এগুলো কেন আসে না? তবে এখন পর্যন্ত এই তথ্যটিকে সম্পূর্ণ সঠিক মনে করা হচ্ছে না। তবে এর পেছনে এটি একমাত্র এমন তথ্য যা কিছুটা মানা যায়। এ ব্যাপারে আপনার কি মতামত?
ইউএসএতে অবস্থিত রিংকিং রক্স বড় বড় পাথর দিয়ে ঘেরা একটি রহস্যময় জায়গা, আর এই পাথরগুলোই এখানকার আকর্ষণ। কারণ এই পাথরগুলোর উপরে কোনো জিনিস দ্বারা আঘাত করলে সেগুলো থেকে সাধারণ কোনো আওয়াজ নয়, বরং মিউজিকের আওয়াজ বের হয়, আর প্রতিটি পাথর থেকে আলাদা আলাদা শব্দ বের হয়। বিভিন্ন মানুষ এখানে ঘুরতে এসে এগুলো অনেক এনজয় করে, কিন্তু প্রশ্ন হলো এই পাথরগুলোর ভেতর থেকে এমন অদ্ভুত আওয়াজ কেন নির্গত হয়। এ সম্পর্কে বিজ্ঞানীরা বিভিন্ন মতামত দিয়েছে। কিছু বিশেষজ্ঞরা বলেছেন পাথরগুলো ডাইভেস দ্বারা নির্মিত, যা আর্থ ক্রাফটসে পাওয়া যায়, আর এদের মধ্যে থাকা বিশেষ গঠনের কারণে এমন আওয়াজ নির্গত হয়। এছাড়াও অন্যান্য বিজ্ঞানীরা বলেছে এই পাথরগুলোতে আঘাত করলে লো ফ্রিকোয়েন্সি শব্দ নির্গত হয়, যা সাধারণভাবে শোনা যায় না, কিন্তু বারবার বিভিন্ন পাথরে আওয়াজ করার ফলে সেগুলো একে অপরের সাথে মিশে যায় আর এগুলো বেড়ে যায়, ফলে এমন আওয়াজ সৃষ্টি হয়। তবে এর কোনো সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি, তাই এটি এখন পর্যন্ত রহস্যে ঘেরা একটি জায়গা। এমন পাথর যদি আপনার এলাকায় থেকে থাকে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই প্রাণীটিকে দেখে আপনাদের হয়তো মনে হচ্ছে এটি নিশ্চয়ই কোনো প্রজাতির সাপ অথবা কেঁচো। ভালো করে লক্ষ্য করে দেখুন, এই প্রাণীটির সামনের দিকে দুটি পা রয়েছে। এই গোলাপি রঙের মেক্সিকান লাইজার্ড বাজা ক্যালিফোর্নিয়া প্যানিসিলা স্পিসিসের একটি প্রজাতি। এই প্রাণীগুলোকে কেবলমাত্র মেক্সিকোর একটি স্থানেই দেখতে পাওয়া যায়। এই প্রাণীগুলোকে খুবই কম দেখতে পাওয়া যায়, কারণ এগুলো বেশিরভাগ সময় আন্ডারগ্রাউন্ডে থাকে। এই প্রাণীগুলো 1 থেকে 2 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা এই প্রাণীগুলো সম্পর্কে খুবই কম জানতে পেরেছে, কিন্তু তারা বিশ্বাস করে আন্ডারগ্রাউন্ডে প্রচুর পরিমাণ এই প্রজাতির প্রাণী রয়েছে। এগুলো আন্ডারগ্রাউন্ডে তাদের বাসস্থানও তৈরি করতে পারে। একটি মেক্সিকান লাইজার্ডের দৈর্ঘ্য 15 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। আমেরিকার ফ্লোরিডা এবং কানাডার মনিটোবা ছাড়াও পৃথিবীতে বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ সাপের এমন মিলন মেলা দেখা যায়। আসলে এখানে প্রতি বছর হাজার হাজার সাপ একত্রিত হয়। হাজার হাজার সাপ এখানে এসে তাদের প্রজনন ক্রিয়া সম্পূর্ণ করে। আপনি শুনলে অবাক হবেন, আমাদের ভালোবাসা দিবসের পরেই তারা নিজেদের ভালোবাসা দিবস পালন করে। যখন তাদের একত্রিত হওয়ার সময় এসে যায়, তখন সরকার এই জায়গাটিকে মানুষের জন্য নিষিদ্ধ ঘোষণা করে, যাতে এই সময় মানুষ তাদের প্রজনন প্রক্রিয়াতে কোনো বাধা দিতে না। প্রতি বছর নিউ ফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডর কানাডার সমুদ্রের তীরে একটি অদ্ভুত দৃশ্য দেখা যায়, কারণ গ্রীষ্মকালে এখানকার ছোট ছোট মাছগুলো লাফাতে লাফাতে তীরে চলে আসে, আর এই প্রাকৃতিক ঘটনাটিকে ক্যাপোলাইন রোল বলা হয়। এটি আসলে উৎসাহপূর্ণ হয়ে থাকে, কারণ এই মাছগুলোকে ধরার জন্য এবং সেগুলোকে দেখার জন্য অনেক মানুষ এখানে ভিড় জমায়। এছাড়াও অনেক শিকারী পাখি এই মাছগুলোকে খাবার জন্য এখানে আসে। আসলে এরা ডিম পাড়ার জন্য এমন আচরণ করে, কারণ এরা সমুদ্রের তীরে বালির ভেতরে ডিম পাড়ে। প্রিয় দর্শক, এর মধ্যে কোন ঘটনাটি আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। সবশেষে ধন্যবাদ।